হাতে ধরা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ। হঠাৎ একটা মেয়ে ঢুকলো ক্যাফেতে। সাদা সালোয়ার, খোলা চুল, চোখে একটা অদ্ভুত ক্লান্তি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। কলকাতার এক কোণে এক পুরনো ক্যাফেতে বসে আছে অনিকেত। হাতে ধরা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ। জানলার ধারে বসে বাইরের রাস্তার দিকে তাকিয়েছিল সে। রিক্সা, গাড়ি সবই চলছে নিজের মতো, শুধু তার ভেতরে সময়টা যেন আটকে গেছে। হঠাৎ একটা মেয়ে ঢুকলো ক্যাফেতে। সাদা সালোয়ার, খোলা চুল, চোখে একটা অদ্ভুত ক্লান্তি। মেয়েটিকে দেখে অনিকেত থমকে গেল। মায়া, তুই এখন সময় মতো আসিস? মায়া হেসে বলল, তোর মতো কাউকে অপেক্ষা করাতে সাহস হয়? অনিকেতও হেসে ফেলল। এই ছিল তাদের বহুদিন পর দেখা। 8 বছর পর। অনিকেত আর মায়ার বন্ধুত্ব শুরু হয়েছিল কলেজে। দুজনে ইংরেজি সাহিত্য পড়ত। প্রথমে আলোচনা শুরু হয়েছিল রবীন্দ্রনাথ নিয়ে, শেষমেশ পৌঁছেছিল বিকেলে হাঁটা আর ছাদে আড্ডা পর্যন্ত। বন্ধুত্বটা প্রেমে বদলাতে সময় লাগেনি, কিন্তু জীবনের হিসেবগুলো সহজ ছিল না। মায়া স্কলারশিপ পেয়ে চলে গিয়েছিল দিল্লিতে MA করতে। অনিকেত থেকে গিয়েছিল কলকাতায়। চিঠি, ফোন, ভিডিও কল সব চেষ্টা হয়েছিল, কিন্তু সময় আর দূরত্ব মাঝে পড়ে গিয়েছিল এক অদৃশ্য দেওয়াল। মায়া বলল, এত বছর পরে তোর সঙ্গে দেখা হচ্ছে, কেমন যেন অবাস্তব লাগছে। অনিকেত বলল, তুই কেমন আছিস সেটা জানারও সুযোগ পাইনি ঠিকঠাক। ভালো আছি, একটা স্কুলে পড়াই, গল্প লেখার চেষ্টা করি, আর মাঝে মাঝে ভাবি যদি অন্যরকম হতো সব। অনিকেত চুপ করে যায়। এই কথাটাই তো সেদিনের পর দিন ভেবেছে। যদি সেই রাতে সে মায়াকে আটকাতো, যদি মায়া তার জন্য থেকে যেত, তখন তো দুজনেই কেরিয়ার আর স্বপ্নের পেছনে ছুটেছিল। তুই এখনো বিয়ে করিসনি? মায়া জিজ্ঞেস করল। না, একবার হয়েছিল ঠিক ভাবনা, কিন্তু তোকে ভুলতে পারিনি কোনো দিনই, তাই আর কিছু ঠিক হয়নি। তুই? মায়া চোখ নামিয়ে বলল, একটা সম্পর্ক ছিল 2 বছর, শেষমেশ টিকলো না। আমি এতটা সহজ ছিলাম না বোধ হয়। তুই সবসময় অনেক জটিল ছিলি, কিন্তু সেটাই তোর সৌন্দর্য। মায়া একটু হেসে ফেলল। তুই আগের মতো কথা বলিস, তুইও আগের মতো হাসিস, কিন্তু নতুন ছেলে মেয়ে ঢুকছে, তাদের মাঝে অনিকেত আর মায়া যেন একটা হারিয়ে যাওয়ার সময়ের গল্প। তুই কি জানিস, সেই সময় আমি তোর জন্য একটা কবিতা লিখেছিলাম? অনিকেত বলল। সত্যি? আমাকে তো পাঠাতিস। তখন ভয় পেয়েছিলাম তুই যদি পালিয়ে যাস আরও দূরে। আর এখন সাহস হয়েছে, কারণ হারানোর কিছু নেই। অনিকেত পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল, যেটা পুরনো কাগজ। তাতে লেখা, শেষ বিকেলের আলোয় যদি তোকে দেখি, তুই আর আমি কোনো কথা না বলেও অনেক কিছু বলবো। তোর চোখে যদি এক ফোঁটা নম্রতা থাকে, ভাববো ভালোবাসাটা মিথ্যে ছিল না। মায়ার চোখে জল চলে এলো। আমি তো সব ভেবেই ফেলেছিলাম, তুই আর আমায় মনে রাখিসনি। ভালোবাসলে মনে না রাখার উপায় থাকে? সন্ধ্যা এখন গভীর হয়েছে, বাইরের রাস্তায় আলো ঝলমল করছে, কিন্তু ভেতরে অনিকেত আর মায়ার চোখে এক আলাদা আলোর রেখা। তুই চাইলে আবার দেখা হতে পারে, আবার শুরু হতে পারে কিছু। অনিকেত বলল, এবার কি আমরা একসঙ্গে হাঁটতে পারবো শেষ বিকেলের আলোয়? অনিকেত বলল, তুই পাশে থাকলে সন্ধ্যার অন্ধকারেও পথ দেখা যাবে। তারা বেরিয়ে এলো ক্যাফে থেকে, একসঙ্গে হাঁটতে শুরু করলো শহরের আলো, স্মৃতির ছায়া আর ভবিষ্যতের আকাশে সঙ্গী করে। সেই সন্ধ্যার পরে মায়া আর অনিকেত নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করলো। পুরনো কথা, নতুন পরিকল্পনা, মাঝে মাঝে একসাথে বইমেলায় যাওয়া, কখনো বা রবীন্দ্রনাথের নাটক দেখতে। সময় যেন তাদের কাছে নতুন করে ফিরে আসছিল। তুই কি জানিস, তোকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম তুই আলাদা। একদিন বলল অনিকেত, তুই এত বছর পরও একই কথা বলিস। মায়া হাসল, কিন্তু হাসির আড়ালে একটা ভয় ছিল। এই নতুন শুরুটা যদি আবার ভেঙে যায়। মায়া এখন একটা সরকারি স্কুলে ইংরেজি পড়ায়। সে ভালো শিক্ষক, কিন্তু তার জীবনে একটা শূন্যতা ছিল সব সময়। সেটা অনিকেতের মুখের হাসিতে কিছুটা ভরে যাচ্ছিল, কিন্তু একটা চিঠি এসে সব বদলে দিল। দিল্লির ইউনিভার্সিটি থেকে চাকরির অফার এসেছে, ডিপার্টমেন্ট অফ ইংলিশে গেস্ট লেকচারার হিসেবে। মায়ার চোখ চকচক করে উঠেছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়ল কলকাতার বিকেল, অনিকেতের পাশে হাঁটা, আর সেই ভাঁজ করা কবিতার কাগজ। সে কিছুই বলল না অনিকেতকে। অনিকেত এখন ফিনান্স লেখক ও অনুবাদক। সে চুপি চুপি একটা ছোট ফ্ল্যাট খুঁজতে শুরু করলো, একটা স্পেস যেখানে দুজন মিলে একটা ঘর সাজাতে পারে। সে একদিন সন্ধেবেলায় মায়াকে বলল,
তুই যদি আবার চলে যাস। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলল, যেতে চাই না, কিন্তু যদি এমন কিছু আসে যেটা আমি সারা জীবন চেয়েছি, তাহলে তুই যাবি? আর আমি তোকে অপেক্ষা করব, কারণ এবার আমি জানি তুই ফিরে আসবি। 2 সপ্তাহ পর মায়া জানালো দিল্লি অফারের কথা। অনিকেত হাসল। তুই এবার আমায় আটকাবি? না, কিন্তু তোকে বলবো আমি আছি, যেমন ছিলাম। মায়া চোখে জল নিয়ে বলল, এবার আমায় ফিরে আসার জায়গা আছে, সেটা জানারই সবচেয়ে বড় কথা। দিল্লি ট্রেনে ওঠার দিন অনিকেত স্টেশনে এলো। হাতে ছিল ছোট্ট একটা খাম। মায়া খুলে দেখল একটা কবিতা। ভোরের আলোয় যদি তোকে দেখি, জানবো রাতের সমস্ত অন্ধকার কাটিয়ে তুই ফিরেছিস আমার ঠিকানায়, যেটা তোর জন্যই বানানো। মায়া চুপ করে থাকলো, তারপর বলল, এইবার আমি ফিরব, শুধু তোর কবিতার জন্য, তোর জন্য। ট্রেন ছাড়ল। অনিকেত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। চারপাশের ব্যস্ততা, কিন্তু তার মন শান্ত। এবার সে জানে শেষ বিকেলের আলো শুধু শেষ নয়, নতুন শুরু।